পার্টস গুলা একটু দেখি। এই ছকটা খুব ইম্পর্ট্যান্ট। ব্রেনের পার্টস গুলা রিটেনে আসতে পারে, তারপরে ভাইভাতে ধরতে পারে। ব্রেইনটাকে মেইনলি তিনটা বড় পার্টস বললে, ফোর ব্রেইন, সামনের দিকে থাকে ফোর ব্রেইন, মাঝখানে মিড ব্রেইন, পিছন দিকে থাকে হাইন্ড ব্রেইন। এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে ফোর ব্রেইনের আরেকটা নাম আছে কি, প্রোসেনসেফালন। মিড ব্রেইনের আরেকটা নাম মেসেনসেফালন। হাইন্ড ব্রেইনের আরেকটা নাম হচ্ছে রম্বেনসেফালন। এই অন্য যে নামগুলা, এই সেফালন যে নামগুলা, এগুলাও কিন্তু জানতে হবে। আচ্ছা, ফোর ব্রেইনের সামনে, মানে ফোর ব্রেইন অর্থাৎ সামনের দিকে যে অংশটা, ওটাকে আবার সাব ডিভিশন আছে। ওটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে টেলেনসেফালন আর হচ্ছে ডায়ানসেফালন। টেলেনসেফালন যেটা, ওটাই হচ্ছে আমাদের আজকের টপিক, সেরেব্রাম। টেলেনসেফালন কোনটা? সেরেব্রাম। তো আর ডায়ানসেফালন হচ্ছে থ্যালামেনসেফালন। ডায়ানসেফালনের মধ্যে আছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস, সাবথ্যালামাস। তো আমরা ওগুলা নিয়ে আমরা আজকে আলাপ করব না। আজকের টপিকস হচ্ছে সেরেব্রাম। সেরেব্রাম made up of two cerebral hemisphere and the median part in front of the interventricular foramen. আচ্ছা, সেরেব্রামের ভিতরে একটা ক্যাভিটি থাকে, ওটার নাম হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। আচ্ছা, আমরা এই ছবিটা যদি দেখি, একটা ব্রেইনের, আমরা সাইড থেকে যদি দেখি, ব্রেইনের একটা ছবি, আঁকা ছবি আর কি ওনারা দিয়েছে। এই উপরের যে বড় অংশটা, এটাই হচ্ছে সেরেব্রাম। দেখো, বিশাল একটা অংশ জুড়ে সেরেব্রাম আছে। তো এই ব্রেইনের সামনের যে অংশটা, এটা হচ্ছে ফোর ব্রেইন। মাঝখানে এই দিকে থাকে মিড ব্রেইন, আর পেছন দিকে থাকে হচ্ছে হাইন্ড ব্রেইন। দেখো, ব্রেইন থেকে নিচের দিকে স্পাইনাল কর্ড নেমে গেছে। আর এই হচ্ছে পন্স, এটা হচ্ছে মেডুলা। মেডুলাটাই স্পাইনাল কর্ডে এখানে কন্টিনিউশন হয়েছে। আচ্ছা, তাহলে সেরেব্রাম তো দেখাই যাচ্ছে, এটা হচ্ছে লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেইন। আচ্ছা, আরো কিছু কথা কি, যে ইট অকুপাইজ অ্যান্টেরিয়র অ্যান্ড মিডল ক্রেনিয়াল ফসা and the supratentorial part of posterior cranial fossa. হেড নেক যখন তোমরা পড়েছো, তখন তো অ্যান্টেরিয়র, মিডল ক্রেনিয়াল ফসা এগুলো তো তোমরা দেখেছো। ওই পার্সেন্টেজ তোমরা তাড়াতাড়ি দিয়ে দিও, আমি কিন্তু আজকে ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, লেট করে দিলে ওরা অ্যাবসেন্ট থাকবে। আচ্ছা, এখন সেরেব্রাল হেমিস্ফিয়ারে কিছু কমপ্লিকেটেড ফোল্ড থাকে। কমপ্লিকেটেড ফোল্ড মানে কি, এই যে এখানে দেখো একটা ব্রেইনেরই ছবি, তো উপর থেকে সেরেব্রামটা দেখা যাচ্ছে, দুই সাইডে দেখো দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার। এখন ভিতরে যে গর্ত গর্ত যে জায়গাগুলা, এখানে দেখো অনেকগুলো গর্ত গর্ত জায়গা আছে, এগুলা হচ্ছে দুই সাইডে সালকাস বা সালকাই। একটা বললে সালকাস, আর অনেকগুলাকে একসাথে বলে সালকাই। এই সাইডেও আছে, এই সাইডেও আছে। আর সালকায়ের মাঝখানে দেখো আবার যে ফোল্ড ফোল্ড যে জায়গাগুলা, এই যে ফোল্ড ফোল্ড, এগুলা হচ্ছে জাইরি বা জাইরাস। জাইরাস হচ্ছে একটা বললে জাইরাস, আর অনেকগুলো একসাথে বললে জাইরি। তাহলে কমপ্লিকেটেড ফোল্ড গুলাকে বলা হচ্ছে জাইরি, আর জাইরির মাঝখানে যে গ্রুপগুলা, এগুলাকে বলা হচ্ছে সালকাই। আচ্ছা, এখন এই ব্রেইন, অন্যান্য ভিসেরা তো আমরা দেখছি যে সমান, কিন্তু ব্রেইনটা এরকম গর্ত গর্ত কেন, এইরকম ঢেউ ঢেউ কেন? কারণ হচ্ছে যে সারফেস এরিয়াটা বাড়ানোর জন্য। সারফেস এরিয়া কোনটা? যে সারফেসের যে অংশটুকু, যে অংশটা সারফেসের সাথে কানেক্টেড হয়। এখন দেখো, এই গর্ত থাকার কারণে এইখান দিয়ে সারফেস এরিয়াটা বেড়ে গেছে, এখান দিয়ে বেড়ে গেছে বেড়ে গেছে। যেটা যদি এরকম প্লেন থাকতো, কোনো গর্ত গর্ত না থাকতো, সারফেস এরিয়া কিন্তু কম হইতো। এটার ফলে সুবিধা কি,
যে ব্রেইনের সাইজ যদি কোনো কারণে বাড়ার দরকার হয়, ভিতরে প্রেসার টেসার বেড়ে গেল, তখন হচ্ছে যে এটা একটু বড় হতে পারে, আবার যখন শ্রিঙ্ক করা দরকার একটু ছোট হতে পারে হালকা। ওভারঅল এতটুকুই এখন জানি, পরে আমরা আরো জানবো। আচ্ছা, এখানে একটা সেরেব্রামই দেখা যাচ্ছে উপর থেকে। দেখো দুই সাইডে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, মাঝখানে এইটা হচ্ছে মিডিয়ান লঙ্গিটিউডিনাল ফিশার, মাঝখানে মিডিয়ান লঙ্গিটিউডিনাল ফিশার। এখানে ব্রেইনের আরেকটা মিডিয়াল ভিউ দেখা যাচ্ছে, মিডিয়াল ভিউ। এখানে দেখো এই অংশটা হচ্ছে সেরেব্রাম, মাঝখানে এদিকে হচ্ছে মিড ব্রেইন, তারপরে এইটা হচ্ছে পন্স, এই হচ্ছে মেডুলা, পেছনে হচ্ছে সেরেবেলাম। তা আমাদের কাজ হচ্ছে সেরেব্রাম নিয়ে আজকের টপিক। সেরেব্রাম তো আগেই বললাম, দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার থাকে এবং এরা ইনকমপ্লিটলি সেপারেটেড থাকে বাই মিডিয়ান লঙ্গিটিউডিনাল ফিশার। আচ্ছা, দুইটা হেমিস্ফিয়ার আবার হচ্ছে কানেক্টেড থাকে মিডিয়ান প্লেনে, মানে কিছু কানেকশন আছে কর্পাস ক্যালোসামের মাধ্যমে। তাহলে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার কর্পাস ক্যালোসামের মাধ্যমে কানেক্টেড থাকে, পুরাটাতে কিন্তু কানেক্টেড থাকে না। আমরা তো দেখলাম যে মাঝখানেটা ফাঁকা, মাঝখানে একটা অংশে কানেক্টেড থাকে কর্পাস ক্যালোসামের মাধ্যমে। আচ্ছা, সেরেব্রাল হেমিস্ফিয়ারের ভিতরে একটা ক্যাভিটি থাকে, ওটার নাম হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। ক্যাভিটিটা তো এই ছবিতে ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এতটুকু জানলাম যে দুইটা হেমিস্ফিয়ার থাকে, একটা ক্যাভিটি থাকে, ক্যাভিটির নাম হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। আচ্ছা, একটা সেরেব্রাল হেমিস্ফিয়ারে তিনটা সারফেস থাকে। একটা সেরেব্রাল হেমিস্ফিয়ারে তিনটা সারফেস থাকে, একটা হচ্ছে সুপেরো ল্যাটারাল সারফেস, একটা হচ্ছে মিডিয়াল সারফেস, একটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। এখন আমরা যদি এই ছবিটা দেখি, আগের ছবিটা, এই যে দেখো বাইরে থেকে, এটা হচ্ছে সুপেরো ল্যাটারাল সারফেস, অর্থাৎ এই উপরের অংশ হচ্ছে সুপেরো আর ল্যাটারাল, সুপেরো ল্যাটারাল সারফেস। আচ্ছা, মিডিয়ান লঙ্গিটিউডিনাল ফিশার, এটার ভিতর দিকে যে অংশটা, ওটা হচ্ছে মিডিয়াল সারফেস। আর নিচের দিকে থাকে হচ্ছে কি, যে উনি যে হাত দিয়ে ধরে রাখছে যে অংশটুকু, ওটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। আজকে ছবি একটু কম অ্যাড করা হয়েছে, এজন্য তোমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ইনফিরিয়র সারফেসটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সামনের দিকে যে অংশটা, ওটা হচ্ছে অরবিটাল সারফেস, যেহেতু আমাদের সামনের দিকে চোখ থাকে। আর পেছন দিকে যে অংশটা, ওটার নাম হচ্ছে টেন্টোরিয়াল সারফেস। আচ্ছা, তোমরা বইয়ের থেকে ছবি দেখলেই সুন্দর বুঝতে পারবা। এখানে হচ্ছে সেরেব্রাম একটা ল্যাটারাল ভিউ দেখা যাচ্ছে। দেখো অনেকগুলা সালকাস এবং জাইরি এখানে আছে। আমরা এই ছবিটা সম্বন্ধে আরো ডিটেইলস পরে আলাপ করব। আচ্ছা, চারটা বর্ডার থাকে। চারটা বর্ডার কি? সুপেরো মিডিয়াল বর্ডার, ইনফেরো ল্যাটারাল বর্ডার, মিডিয়াল বর্ডার, মিডিয়াল অরবিটাল, আর হচ্ছে মিডিয়াল অক্সিপিটাল। এখন এই ছবিটা যদি দেখি আমরা, এটা দেখতে যেমন ভিসেরার মতো লাগতেছে, একটু বলতে সুবিধা হবে। সুপেরো ল্যাটারাল, সরি, আচ্ছা, এখানে যদি আমি দেখি এই যে বর্ডারটা, দেখো মিডিয়াল সারফেসের সাথে আর সুপেরো ল্যাটারাল সারফেসের মাঝখানে, তাহলে এটা হচ্ছে আমাদের সুপেরো মিডিয়াল বর্ডার। আচ্ছা, নিচের দিকে আবার থাকবে কি? ইনফেরো মিডিয়াল বর্ডার, সরি, সুপিরিয়র মিডিয়াল বর্ডার। নিচের দিকে দুইটা বর্ডার থাকে, একটা হচ্ছে সাইডে ইনফেরো ল্যাটারাল, আর মিডিয়াল সাইডে থাকে মিডিয়াল অরবিটাল আর মিডিয়াল অক্সিপিটাল। এই ইনফিরিয়র সারফেসের ছবিটা অ্যাড করা হয় না, এই জন্য তোমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তিনটা পোল থাকে। তিনটা পোল হচ্ছে ফ্রন্টাল পোল সামনের দিকে, অক্সিপিটাল পোল, আর হচ্ছে টেম্পোরাল পোল। এই ছবিটা যদি দেখি, এই যে দেখো সামনের দিকে এটা হচ্ছে ফ্রন্টাল পোল, পেছন দিকে এটা হচ্ছে অক্সিপিটাল পোল, আর ল্যাটারালি একটা পোল থাকে, এটা হচ্ছে টেম্পোরাল পোল।
তো ব্রেইনের ভিসেরা যদি না হয়, অনেক সময় শুধু সেরেব্রামের ভিসেরাও দেয়, তখন কিন্তু এগুলা দেখাইতে হবে যে কোন পোল কোনটা, বর্ডার কোনটা, সালকাস গুলার নাম কি, জাইরি গুলার নাম কি, এই জিনিসগুলা দেখাইতে হবে। তো এটা ভালো করে শিখতে হবে, চিনতে হবে। আচ্ছা, এখন লোবস অফ সেরেব্রাল হেমিস্ফিয়ার। সেরেব্রাল হেমিস্ফিয়ারকে 4টা লোবে ভাগ করা হয়েছে। 4টা লোবের নাম কি? ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল আর হচ্ছে টেম্পোরাল। আমরা যদি এই ছবিটা দেখি, এই হচ্ছে একটা এক সাইডের সেরেব্রাল হেমিস্ফিয়ারের সুপেরোল্যাটারাল সারফেসটা দেখা যাচ্ছে। এখন সুপেরোল্যাটারাল সারফেসে ছবিটা ভালো করে দেখো, এই যে এই একটা অংশ, এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল সালকাস। এটাই হচ্ছে সবচেয়ে প্রমিনেন্ট, এটা গর্তের মতো একটা অংশ, লংগিটিউডিনাল। এটাকে বলা হচ্ছে কি? সেন্ট্রাল সালকাস। এখন সেন্ট্রাল সালকাসের সামনের দিকে যে অংশটা, এই পুরাটা হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব। আচ্ছা, পেছন দিকে আবার থাকে একটা প্যারাইটো অক্সিপিটাল সালকাস। প্যারাইটো অক্সিপিটাল সালকাস। তাহলে সেন্ট্রাল সালকাস থেকে পেছনে প্যারাইটো অক্সিপিটাল সালকাস, এই মাঝখানে যে অংশটুকু, এটার নাম হচ্ছে প্যারাইটাল লোব। প্যারাইটো অক্সিপিটাল সালকাস থেকে পেছনের বাকি অংশটুকু, এটা হচ্ছে অক্সিপিটাল লোব। আর এইদিকে এই অংশটার নাম হচ্ছে ল্যাটারাল সালকাস। ল্যাটারাল সালকাস থেকে একদম নিচ পর্যন্ত যে অংশটা, এটার নাম হচ্ছে টেম্পোরাল লোব। আচ্ছা, নিচের দিকে থাকে কি? ইনফেরোল্যাটারাল বর্ডার, এবং ইনফেরোল্যাটারাল বর্ডারের এখানে এই জায়গাটা হচ্ছে আমাদের টেম্পোরাল লোব আর অক্সিপিটাল লোবের মাঝখানের একটা সালকাস। তাহলে এই হচ্ছে 4টা লোব। এই 4টা লোব যেন ভুল না হয়। আচ্ছা, তো সালকাস সেপারেটিং দ্য লোবস, সেটা তো আমরা দেখাইলাম যে সেন্ট্রাল সালকাস হচ্ছে ফ্রন্টাল আর প্যারাইটালের মাঝখানে। এই যে সেন্ট্রাল সালকাস তো বললাম, ল্যাটারাল সালকাস বললাম, প্যারাইটো অক্সিপিটাল সালকাস বললাম। আর এখানে একটা প্রি অক্সিপিটাল নচ আছে, এটা এখানে দেখা যাচ্ছে না। এই প্রি অক্সিপিটাল নচের মাধ্যমে অক্সিপিটাল লোব আর টেম্পোরাল লোবটা ভাগ হয়েছে। আচ্ছা আচ্ছা, cerebral cortex is folded into gyri which is separated from each other by sulci. এখন জাইরি কোনটা, সালকাস কোনটা, আমরা তো বললাম যে ফোল্ডেড যে অংশগুলো এগুলো হচ্ছে জাইরি, আর জাইরির মাঝখানে যে গর্তের মতো যে অংশগুলা ভিতর দিকে ঢুকে গেছে, সেইগুলা হচ্ছে সালকাই। এখন সালকাইয়ের ক্লাসিফিকেশনটা জানতে হবে, বিভিন্ন ধরনের সালকাই আছে। এখন এই টাইপস গুলোর একদম ক্লিন কাট ছবি আসলে সবগুলো পাইনি আমি, যার কারণে সবগুলো একটু বুঝতে একটু সমস্যা হবে। তোমরা জাস্ট নামগুলা জেনে রাখো। যেমন কিছু এখানে একটা টাইপ দেওয়া হয়েছে, যেমন লিমিটিং সালকাস। লিমিটিং সালকাস হচ্ছে যেই সালকাসটা separates at its floor two areas which are different functionally and structurally, যেমন হচ্ছে সেন্ট্রাল সালকাস। যেমন এই যে সেন্ট্রাল সালকাস, এটা হচ্ছে লিমিটিং সালকাস। এটা সামনের দিকের অংশ আর পেছন দিকের অংশ, এই দুইটা কিন্তু ফাংশন আলাদা। তো ফাংশনালি দুইটা এরিয়াকে সেন্ট্রাল সালকাসটা ডিভাইড করছে, তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে লিমিটিং সালকাস। আরো দুইটা সালকাস আছে, একটা হচ্ছে এক্সিয়াল সালকাস আর হচ্ছে অপারকুলেটেড সালকাস। এক্সিয়াল সালকাসটা হচ্ছে যে ডেভেলপস ইন দ্য লং এক্সিস অফ এ র্যাপিডলি গ্রোয়িং এরিয়া। তো ব্রেইনের যে অংশগুলা র্যাপিডলি গ্রোয়িং, অর্থাৎ আমাদের জন্মের পরে তো ব্রেইনটা তো ডেভেলপ আরো বড় হতে থাকে, এরকম একটা র্যাপিডলি গ্রোয়িং এরিয়ার পাশে একটা লং এক্সিসের যখন একটা সালকাস ফর্ম হয়, ওটাকে বলে এক্সিয়াল সালকাস। এগুলো আসলে ভালো ছবি পাইনি আমি, এজন্য তোমাদের দেখাইতে পারতেছি না। আর হচ্ছে অপারকুলেটেড সালকাস। Operculated sulcus separates by its lip two areas and contains a third area in the walls of the sulcus. অর্থাৎ 3টা এরিয়ার মাঝে যখন একটা সালকাস থাকে,
তখন ওটাকে অপারকুলেটেড সালকাস বলে। এগুলা শুধু নামটা জেনে রাখলেই হবে। আচ্ছা, ফরমেশন অনুযায়ী আবার দুই ধরনের সালকাস বলছে, একটা হচ্ছে প্রাইমারি সালকাই যেটা কিনা বিফোর বার্থই থাকে, আর একটা হচ্ছে সেকেন্ডারি সালকাই যেটা কিনা জন্মের পরে আস্তে আস্তে ডেভেলপ করে। সেকেন্ডারি সালকাস কোনগুলা, যেমন হচ্ছে ল্যাটারাল এন্ড প্যারাইটো অক্সিপিটাল সালকাস, সেগুলো হচ্ছে সেকেন্ডারি সালকাস। আর ডেপথ অনুযায়ী আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, কমপ্লিট সালকাস আর হচ্ছে ইনকমপ্লিট সালকাই। কমপ্লিট সালকাস কোনগুলো, যেই সালকাসগুলো অনেক ডিপ, অনেক গভীর থাকে। ইনকমপ্লিট সালকাস যে অতটা গভীর না যেগুলো, সেগুলো হচ্ছে ইনকমপ্লিট সালকাস। আচ্ছা, তো এখন হচ্ছে সুপেরিয়র ল্যাটারাল সারফেস। সুপেরিয়র ল্যাটারাল সারফেসে যে সালকাই গুলো থাকে, আমাদের এই সেরেব্রামের সুপেরিয়র ল্যাটারাল সারফেসটাই সবচাইতে বড়। এই সারফেস যেহেতু সবচেয়ে বড়, এটার সালকাই এবং জাইরি গুলাও সবচেয়ে বড়। এখন আমরা যদি দেখি এখানে যে সবচেয়ে ইম্পর্টেন্ট সালকাস হচ্ছে সেন্ট্রাল সালকাস, এইটার নাম জানতেই হবে। তো সেন্ট্রাল সালকাসের পেছনে যে জাইরাসটা, ওটার নাম হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস। আর পোস্ট সেন্ট্রাল জাইরাসের পেছনে যে সালকাস, এটার নাম হচ্ছে পোস্ট সেন্ট্রাল সালকাস। আচ্ছা, আবার সেন্ট্রাল সালকাসের সামনের দিকে যেটা জাইরাস, এটার নাম হচ্ছে প্রি সেন্ট্রাল জাইরাস। আর যে সালকাসটা থাকবে ওটার নাম হচ্ছে প্রি সেন্ট্রাল সালকাস। প্রি সেন্ট্রাল সালকাসের সামনের দিকে ফ্রন্টাল লোবে আবার দেখো কি বলে, হরাইজন্টালি কয়েকটা সালকাস আছে। তো এই উপরের দিকে যে সালকাস, এটার নাম হচ্ছে সুপিরিয়র ফ্রন্টাল সালকাস, আর নিচের দিকে যেটা, এটার নাম হচ্ছে ইনফিরিয়র ফ্রন্টাল সালকাস। তো দুইটা সালকাস দিয়ে আবার তিনটা জাইরিতে ভাগ হয়েছে। তো তিনটা জাইরি কি, সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস, মিডল ফ্রন্টাল জাইরাস আর হচ্ছে ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস। তো ভিসেরাটা ধরায় কিন্তু বলতে পারে যে ফ্রন্টাল লোবের সালকাস এবং জাইরি কোনটা কোনটা দেখাও, তখন তোমরা একটা একটা করে হাত দিয়ে দিয়ে দেখায় দিবা। আচ্ছা, এই হচ্ছে প্যারাইটাল লোব। প্যারাইটাল লোবেও আবার এরকম যে ট্রান্সভার্স কি হরাইজন্টাল সালকাস আছে। যেমন এখানে সুপিরিয়র প্যারাইটাল সালকাসের মাধ্যমে সুপিরিয়র প্যারাইটাল লোবিউলার, ইনফিরিয়র প্যারাইটাল লোবিউলার ভাগ হয়েছে। আর এখানে আরেকটা সালকাস আছে, এটা হচ্ছে ইন্ট্রা প্যারাইটাল সালকাস। আবার অক্সিপিটাল লোবে যদি আমরা যাই, অক্সিপিটাল লোবে দেখো যে এটা তো প্যারাইটো অক্সিপিটাল সালকাস, আমরা আগেই বলেছি। এখানে আরেকটা সালকাস আছে ল্যাটারাল অক্সিপিটাল সালকাস। আর ল্যাটারাল অক্সিপিটাল সালকাসের নিচের দিকে যে ফোল্ডেড অংশ, এটার নাম হচ্ছে ইনফিরিয়র অক্সিপিটাল জাইরাস। আর ল্যাটারাল সালকাসের উপরের যে অংশ, ওটার নাম হচ্ছে সুপিরিয়র অক্সিপিটাল জাইরাস। তো ল্যাটারাল সালকাস অক্সিপিটাল সালকাস দিয়ে এই দুই ভাগে ভাগ হয়েছে। এখানে ল্যাটারাল সালকাস যেটা, এইটা হচ্ছে ল্যাটারাল সালকাস। এটা আবার দুইটা ভাগে ভাগ হয়েছে, দুই দিকে দুইটা ব্রাঞ্চ দিয়েছে। একটা হচ্ছে উপর দিকে এই যে হরাইজন্টাল রেমাস, উপর দিকে একটা সালকাস চলে গেছে। আর একটা হচ্ছে, সরি, এটা হচ্ছে হরাইজন্টাল রেমাস, আর উপর দিকে যেটা গেছে এটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং রেমাস। ওকে, এরপরে টেম্পোরাল লোব। এটা হচ্ছে আমাদের টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবে আবার দুইটা সালকাস আছে, একটা হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল সালকাস এটা, আর নিচের দিকে এটা হচ্ছে ইনফিরিয়র টেম্পোরাল সালকাস। এটাতে আবার তিনটা জাইরাসে ভাগ করছে, সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, মিডল টেম্পোরাল জাইরাস আর হচ্ছে ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস। খুব কঠিন না, একবার একবার দুইবার দেখলেই তোমরা পারবা। আচ্ছা, এবার হচ্ছে মিডিয়াল মিডিয়াল সারফেসে কি কি সালকাস বা জাইরি আছে। আচ্ছা, সেন্ট্রাল সালকাসটা উপর দিকে গিয়ে কিছুটা মিডিয়াল সারফেসে চলে আসছে। এই যে এখানে দেখো সেন্ট্রাল সালকাসটা দেখা যাচ্ছে। সেন্ট্রাল সালকাসের এই পিছন দিকে এই সালকাসটার নাম হচ্ছে মার্জিনাল সালকাস। আর সামনের দিকে
সার্কাস যেটা আছে এটার নাম হচ্ছে প্যারা সেন্ট্রাল। আচ্ছা, এখন এখানে মার্জিনাল সার্কাসটা সামনের দিকে একটা হরাইজন্টাল হয়ে গেছে। এই হরাইজন্টাল যখন হয়ে গেছে এটা নাম হয়ে গেছে সিঙ্গুলেট সার্কাস। আর সিঙ্গুলেট সার্কাসের নিচের যে অংশ এটার নাম হচ্ছে সিঙ্গুলেট জাইরাস। আচ্ছা, এখানে আরো কিছু জাইরাস আছে, যেমন এই এখানে এটার নাম হচ্ছে মিডিয়াল ফ্রন্টাল জাইরাস। তারপরে কর্পাস, এই অংশটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামের জাস্ট উপরে যে সালকাসটা এটার নাম কি? সালকাস অফ কর্পাস ক্যালোসাম। আচ্ছা, ঠিক আছে। মিডিয়াল সারফেসের সালকাস জাইরাস বেশি একটা লাগবে না, কম আছে। আচ্ছা, ইনফিরিয়র সারফেসেরটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। ছবিটা অ্যাড করতে আমি ভুলে গেছি, তো ছবি না দেখলে তো পড়ানো যাবে না। আমরা এখন ফাংশনাল এরিয়া অফ সেরেব্রাল কর্টেক্সটা দেখি। আচ্ছা, সেরেব্রাল কর্টেক্সে 3 ধরনের ফাংশনাল ডিভিশন থাকে। একটা হচ্ছে মোটর এরিয়া, একটা হচ্ছে সেন্সরি এরিয়া, আর একটা হচ্ছে অ্যাসোসিয়েশন এরিয়া। এখন মোটর এরিয়ার কাজটা কি? মোটর এরিয়ার কাজ হচ্ছে elicitation of motor responses at a low threshold of electrical stimulation give rise to contraction of skeletal musculature। অর্থাৎ মেইনলি আমরা যত মুভমেন্ট করি, আমাদের হাতের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, যেই সব মুভমেন্ট আমাদের কন্ট্রোলের মধ্যে আছে, অর্থাৎ স্কেলেটাল মাসেলের যত মুভমেন্ট করি এগুলো সব হচ্ছে হয় মোটর এরিয়ার মাধ্যমে। এই মোটর এরিয়া থেকে কর্টিকো স্পাইনাল আর কর্টিকো নিউক্লিয়ার এই দুইটা ফাইবার আসে। এখন আমরা একটু দেখি মোটর এরিয়া কোনটা। এই যে দেখো এখানে এখানে ব্রেইনের একটা সুপেরোল্যাটারাল সারফেসের একটা ছবি দেওয়া আছে, আর নিচে হচ্ছে মিডিয়াল সারফেসের ছবি দেওয়া আছে। এখন আমাদের বোঝার সুবিধার্থে অনেকগুলা মানে এরিয়া গুলাকে অনেকগুলা নাম্বার দেওয়া হয়েছে। তো যেই বিজ্ঞানী বা যেই ডাক্তার এই নাম্বারটা দিয়েছে ওনার নাম হচ্ছে ব্রডম্যান, এই জন্য এটাকে বলা হয় ব্রডম্যানস এরিয়া। তো দেখো 1, 2, 3 থেকে শুরু করা হয়েছে, একবারে 44, 45 পর্যন্ত দেওয়া হয়েছে 1 থেকে শুরু করে। তাহলে মোটর এরিয়া কোন অংশটুকু? ঠিক আছে, আমাদের ক্লাস প্রায় শেষ, 10 মিনিট আছে, পার্সেন্টেজ দিয়ে ফেলো যারা দেওয়া নাই। তো এই হচ্ছে সেন্ট্রাল সার্কাস। অর্থাৎ সেন্ট্রাল সার্কাসের সামনের যেই অংশটুকু, সামনের যে জাইরাসটা, এটাই হচ্ছে মোটর এরিয়া। এটার এরিয়া নাম্বার হচ্ছে 4। তাহলে এই এরিয়া থেকেই হচ্ছে আমাদের সব মাসেল মুভমেন্ট, আমাদের সব মোটর ফাংশন গুলা কন্ট্রোল হয়। তো বাম পাশের যে সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেটা হচ্ছে ডান পাশের মুভমেন্ট গুলা কন্ট্রোল করে। আর ডান পাশের যে মোটর এরিয়া, সেটা হচ্ছে বাম পাশের মুভমেন্ট গুলাকে কন্ট্রোল করবে। আচ্ছা, এরপরে সেন্সরি এরিয়া। সেন্সরি এরিয়ার কাজ কি? যে যত আমাদের সেন্সেশন গুলা আসে, যত সেন্সরি স্টিমুলাস আসে, আমাদের পেইন, টাচ, টেম্পারেচার, সফট টাচ, ক্রুড টাচ, তারপরে সেন্স অফ ভাইব্রেশন, এই যত সেন্সেশন গুলো আসে সব আলটিমেটলি এসে শেষ হয় কোথায়? আমাদের সেন্সরি এরিয়াতে। সেন্সরি এরিয়া হচ্ছে আমাদের সেন্ট্রাল সার্কাসের পেছন দিকের যে অংশটা, এটা হচ্ছে সেন্সরি এরিয়া। তাহলে সব সেন্সরি স্টিমুলাস গুলো এসে এই অংশটাকে স্টিমুলেটেড করবে। তাহলে সেন্সরি এরিয়া গেল। আর কিছু আছে অ্যাসোসিয়েশন এরিয়া। এই এরিয়াগুলো হচ্ছে, এটা হচ্ছে মেইন সেন্সরি এরিয়া। আরো কিছু কিছু সেন্সরি এরিয়া কিন্তু আছে, মানে শুধু যে এটাই সেন্সরি এরিয়া তা না, আরো কিছু কিছু আছে, আমরা এটা ডিটেইলসে পরে জানবো। আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েশন এরিয়া। অ্যাসোসিয়েশন এরিয়া হচ্ছে যে এটা ডিরেক্টলি সেন্সরি বা মোটর রেসপন্স নাই, কিন্তু এই এরিয়াগুলো হচ্ছে আমাদের যে সেন্সরি স্টিমুলাস গুলা, সেন্সরি ইনফরমেশন গুলা আসে, সেগুলাকে সে কি করে? অ্যানালাইজ করে।
অ্যানালাইজ করে সেই অনুযায়ী আবার ব্রেইনের অ্যাকশন নিতে হেল্প করে।